হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি হচ্ছে আরেকটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি, এবং সেটা সুজির তৈরি। আমি তো এর আগেই সুজির ধোকলা দেখিয়েছি, সুতরাং আমার যে সমস্ত বন্ধুদের সুজির ধোকলা দেখার প্রয়োজন রয়েছে আমার প্লে লিস্টে চলে যাবে। ব্রেকফাস্টের আন্ডারে কিন্তু তোমরা সুজির ধোকলাটা পেয়ে যাবে। সেখানেই কিন্তু আমি দুটো চাটনি দিয়েছি। আজকে দেখাচ্ছি হচ্ছে ডাবল ডেকার ধোকলা। কেন এটা আমি ডাবল ডেকার বলছি সেটা ক্রমশ আমি বলছি। প্র্যাকটিক্যালি এটা কিন্তু ডাবল ডেকার নয়, এটাকে বলতে পারো ট্রিপল ডেকার। কারণ হচ্ছে এখানে 3টে স্তর বিশিষ্ট হবে, কিন্তু যেহেতু সুজিরই দুটো লেয়ার হবে সেই জন্যে আমি এটাকে ডাবল ডেকার বলছি। তো সেই জন্যে প্রথমে আমি সুজি নেব। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এই 1 কাপ আর 1 কাপ সুজি নিলাম। এরপর এই কাপের পরিমাপ অনুযায়ী কিন্তু আমি 1 কাপ টক দই নিয়েছি। এটা কেনা দইও হতে পারে, এটা তোমার ঘরে পাতা দইও হতে পারে। এরপর নিয়েছি হচ্ছে পরিমাপ মতো নুন। ঠিক আছে, এটার উপর দিলাম হচ্ছে পরিমাপ মতো নুন। এরপর ওই কাপের মাপ অনুযায়ী দিচ্ছি হচ্ছে 1 কাপ জল দিয়ে দই সমেত আমি সুজিটাকে কিন্তু ভিজিয়ে রেখে দেবো। যেহেতু সুজি ফোলে, সুতরাং সুজিটাকে কিছুক্ষণ এই জলে ভিজিয়ে কিন্তু আমি স্ট্যান্ডিং টাইম দেবো। এখানে দেখো একটা মিক্সির জারের মধ্যে কিন্তু ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ওটাকে পেস্ট করেছি। এরপর দেখো সুজিটা 10 মিনিট থেকে 15 মিনিট রাখার পর দেখো সুজিটা কিন্তু একটু হার্ড হয়ে গেছে। সেটাকে আমি অল্প জল দিয়ে কিন্তু একটু পাতলা করে নিলাম। খুব পাতলা নয়, মোটামুটি থকথকেই। এবার খুব ভালো করে কিন্তু একই সাইডে ঘোরাতে লাগলাম। এরপর একটু ইনো দিয়ে দিলাম ফার্মেন্ট হওয়ার জন্যে। অল্প জল দিলাম। দেখো ফার্মেন্টেশন হওয়া শুরু হয়েছে। এখানে কিন্তু তোমরা বেকিং সোডা বা খাওয়ার সোডাও নিতে পারো ইনোর পরিবর্তে। তো সেখানে কিন্তু খাওয়া সোডার উপর একটু লেবু চিপে দিতে হবে, তাহলেই কিন্তু ফার্মেন্টেশনটা তাড়াতাড়ি হয়। তো আমি ইনো দেওয়াতে দেখো ফার্মেন্ট হয়ে গেছে। তো ফার্মেন্ট হওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবে না, তখন কিন্তু কাজটা করে নিতে হবে। এরপর দেখো একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ওখান থেকে সুজির খানিকটা অংশ কিন্তু কেটে রেখে দিলাম। অর্থাৎ ওই সুজিটার কিন্তু আমি হাফ পোর্শন করলাম। আর ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে যে আমি পেস্টটা করেছি, সেই পেস্টটা কিন্তু জল দেবে না, কারণ সুজিটা যেন পাতলা না হয়ে যায়। ধনেপাতার কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু এই যে বাটির মধ্যে যে সুজিটা দিলাম তার সাথে মিশিয়ে কিন্তু একটা সবুজ রঙের কালার, অর্থাৎ একটা সবুজ একটা লেয়ার তৈরি করব। এখানে যদি তোমরা বলো যে ফুড কালার ইউজ করতে পারবো, নিশ্চয়ই পারবে। তবে আমার মনে হয় সব সময় সব কিছুতে কালার ইউজ করার দরকার নেই। ভালো করে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। পাত্রটা একটু বড় ধরনের নিও, কেক মোল্ডগুলো খুব ছোট হয়, সুতরাং সেখানে এই 3টে লেয়ার করা খুব মুশকিল। প্রথমে বলি কিন্তু এই লেয়ারটা কিন্তু একটু মোটা করে বা একটু বড় করে, তার জন্য সুজির পরিমাণটা কিন্তু বেশি দেবে। যদিও আমার এখানে সুজির ভাগটা আমি যেহেতু কম নিয়েছি সেহেতু আমার খুব বেশি হয়নি, কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই লেয়ারটা অবশ্যই বেশি দেবে। খুব ফাইনলি চপ, দেখো পেঁয়াজগুলোকে এত সরু সরু করে চপার দিয়ে কেটে নেওয়া হয়েছে।
টমেটোকেও তাই বীজ ফেলে দিয়ে খুব সরু সরু করে, বীজ দেবে না টমেটোর। দেখেছো পেঁয়াজ আর টমেটো দিলাম, এরপর দিচ্ছি হচ্ছে ধনেপাতা, সব কিন্তু আমি চপারে কুচিয়েছি। এরপর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখেছো বেশ বেশি পরিমাণ করে দিয়েছি। অবশ্যই টমেটোর কিন্তু বীজ ফেলে দেবে, নাহলে জলটা বেশি হবে, ধোকলাটা জমতে যাবে না। তাহলে আমার সেকেন্ড লেয়ারটা এটা হলো, কিন্তু ফার্স্ট লেয়ারটা বারবার বলছে একটু মোটা দেবে, ঠিক আছে, অর্থাৎ সুজির ভাগটা একটু বেশি দেবে। হয়ে গেল আমার এখানে আরেকটি লেয়ার করা, যেটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি করেছি। এরপর আমি দেখো নিচেরটা কিন্তু সবুজ হয়েছে, এটা কিন্তু আমি করব হচ্ছে সাদা, যার জন্যে আমি এখানে ধোকলার কিন্তু ডাবল ডেকার বলেছি, যে সুজির দুটো লেয়ার হচ্ছে। হয়ে গেল, পরবর্তী সুজিটাও আমার ঢালা হয়ে গেল, কিন্তু দেখো আনইভেন হয়েছে, সুতরাং সেই জন্য আমি ভালো করে এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। সুজিটাকে খুব ভালো করে আমি পাত্রটার মধ্যে বসতে দেব। ওদিকে গ্যাসে কিন্তু আমি একটা কড়াই বসিয়েছি, যেখানে কিন্তু খানিকটা জল বসিয়ে গরম করতে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, অর্থাৎ কড়াইটাকে কিন্তু আমি একটু প্রিহিট করে নিচ্ছি। হয়ে গেল। এরপর দেখো এটাকে বেশ করে ঝাঁকিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওপর থেকে কি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ওপর থেকে একটু ধনেপাতার কুচি, এটা কিছুই না, এটা কিন্তু কালারফুল করার জন্য, আর কিচ্ছু না, এটা ম্যান্ডেটারি এমনও নয়। দেখো কাশ্মীরি লঙ্কা একটু হাতে করে ছিটিয়ে নিও, আমি যদিও চামচ করে দিতে গেছি সুতরাং আমারটা একটু বেশি পড়ে গেল, হাতে করে ছিটিয়ে নিলে আরও সুন্দর দেখতে লাগে। এরপর আমি কড়াইটার মধ্যে কিন্তু এটা বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে হোলটাকে বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে আনমোল্ড করে দেখো বার করে ফেলেছি। 15 থেকে 20 মিনিট রাখবে, ঢোকলাটা বসতে দেবে। দেখো আমি আনমোল্ড করেছি ঠান্ডা হওয়ার পর, সেটা আমার অফ ক্যামেরায় হয়ে গেছে, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। যাই হোক, আনমোল্ড করার পর দেখো আমার ধোকলা রেডি। দেখো আমি 4টে টুকরো করে নিলাম ধোকলায়, এবার কেটে আমি 4টে টুকরো করে নিলাম। এটা যার বাড়িতে যেরকম প্রয়োজন, যদি মনে হয় 6টা টুকরো করব বা 8টা টুকরো করব, করতে পারো। আবার যদি মনে করো যে না একটু মোটা করেই খাওয়া দরকার, কারণ ব্রেকফাস্টটা একটু হেভি হওয়াই দরকার, সেটাও করতে পারো। হয়ে গেল। দেখেছো আমি কেটে কিন্তু টুকরো করে ফেলেছি, অর্থাৎ আমি কিন্তু তার মধ্যেও কিন্তু আমি আর একটা করে টুকরো করেছি, কারণ অত মোটা মোটা খাওয়া তো মুশকিল। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে ডবল ডেকার ধোকলা তৈরি হয়। হয়ে গেছে। এটা যে কোনো চাটনি সহযোগে, সেটা রেড চাটনি হতে পারে টমেটোর, কিংবা ধনেপাতার চাটনি হতে পারে, যে কোনো কিছুর সাথে বা টমেটোর সসের সাথে বলো, খুব ভালো খেতে লাগে। তো এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। এবার বলি পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে তোমরা ভালো ভালো কমেন্ট করছো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।